বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় বর্ষে বেসিক অর্থনীতির কিছু বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব পিপিসি অর্থাৎ পিআরআইসি প্রাইস কনজাম্পশন কনজাম্পশন কার্ভ অর্থাৎ দাম বক্ররেখা। দাম বক্ররেখা কি? দাম বক্ররেখা হলো অর্থাৎ কোনো একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্যের যে পরিবর্তন হয়, এই পরিবর্তিত বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে প্রাইস কনজাম্পশন কার্ভ বলা হয়। এখন ভোক্তার ভারসাম্য কি? আমরা পূর্বে জেনেছি যে ভোক্তার ভারসাম্য বাজেট রেখা ইকুয়াল নিরপেক্ষ রেখা হবে। নিরপেক্ষ রেখা হবে এবং নিরপেক্ষ রেখা মূল বিন্দু থেকে উত্তল হবে। আমরা সবাই এটা জানি। এখন কিভাবে এই প্রাইস কনজাম্পশন কার্ভটা অঙ্কন করতে হয় সেটা দেখাবো। পরীক্ষায় প্রাইস এসে থাকে যে প্রাইস কনজাম্পশন কার্ভ বা পিপিসি রেখাটা অঙ্কন করো এবং এর ব্যাখ্যা দাও। দেখো, আমরা প্রাথমিক অবস্থায় ভূমি অক্ষ নিলাম, লম্ব অক্ষ নিলাম। লম্ব অক্ষে ওয়াই দ্রব্য মূলবিন্দু, ভূমি অক্ষে এক্স দ্রব্য নিলাম। এখন প্রাথমিক বাজেট রেখা এ বি অঙ্কন করলাম। এখন নিরপেক্ষ রেখা দেখো, আইসি ওয়ান নিরপেক্ষ রেখার পি বিন্দুতে ভারসাম্য হয়। এখানে শর্তটি পূরণ করছে, বাজেট রেখা ও নিরপেক্ষ রেখা স্পর্শ করেছে এবং নিরপেক্ষ রেখা উত্তল হয়েছে। এখন কোনো কারণে এক্স দ্রব্যের দামটা কমে গেল, ওয়াই দ্রব্যের দামটা স্থির থেকে গেল। তাহলে আমরা জানি কোনো দ্রব্যের দামটা কমে গেলে এক দ্রব্যের দামটা কমে গেলে এক্স দ্রব্যের বাজেটটা ডান দিকে স্থানান্তরিত হলো এ বি প্রাইমে, আর যদি দামটা বেড়ে যেত তাহলে বাম দিকে স্থানান্তরিত হতো। এখন দেখো, এক্ষেত্রে নতুন নিরপেক্ষ রেখা হবে আইসি টু এবং আর বিন্দু হচ্ছে এটা ভারসাম্য। এখন দেখো, এই ভারসাম্য বিন্দুগুলো যোগ করলে পিসি পাওয়া যায়, অর্থাৎ দাম বক্ররেখা। অর্থাৎ কোনো একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্যের যে পরিবর্তন হয়, আর এই পরিবর্তন বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে দাম বক্ররেখা বা প্রাইস কনজাম্পশন কার্ভ বা পিপিসি রেখা বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে প্রাইস কনজাম্পশন কার্ভটা তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।